ঘরে থাকতে পারি না। পিঞ্জিরার পাখি তাই বাহিসে ছটফটায়, এক নজর দেখে বাঁচি না। শিখাইলা কে আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। শিখাইলা কে আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। ভাইজান ভাইজান, সর্বনাশ। সর্বনাশ! কি ব্যাপার আজাদ, হঠাৎ বাহি তুই এখানে? কিন্তু জং বাহাদুর কোথায়? পাশাদার পহরা দিচ্ছে। সর্বনাশ! তাহলে এখন উপায়? আহা, তুমি এত ভয় পাচ্ছ না ভাইয়া। জঙ্গল গোলাম কাকে রেখেছি, শক্তিমান গোলাম কাকে পাহারা দিতে, আর আমি আছি অনুরক্ষণের মতো তোমাদের পাশে। যেমন সীতার জন্য জীবন অর্পণ করেছিল, আমিও তোমাদের জন্য জীবন অর্পণ করবো ভাইজান। হবে ভাবি, আর স্বস্তি বুঝতে পেরেছি। আজ আমি সত্যি বুঝতে পেরেছি, সত্যি সত্যি যে তুমি লক্ষণ। না না, আর প্রশংসা করতে হবে না। চলো শীঘ্রই চলো, যেটা আমি কাজ নিয়ে বসে আছে। আজাদ, ভাইয়ান, তার মানে? মানে তোমাকে বিয়ে করতে হবে। আজাদ, পিতা যদি কথা জানতে পারে? বিয়ে হয়ে গেলে কিছুই করতে পারবে না। যেটা কি আমি অনেক কষ্ট করে রাজি করেছি। কি গো ভাবি, তোমাদের বিয়েতে নাইবা বাজলো ঢোল, নাইবা বাজলো সানাই, নাইবা হলো মনের আনন্দ। তোমাদের মনের আনন্দ যখন আছে, আর তখন আনন্দের কোনো প্রয়োজন নেই। তাড়াতাড়ি আসো, নাইলে যে আমার সকল সাধনা ব্যর্থ হয়ে যাবে। ভাইজান ভাবি, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। কবুল করেছো? হ্যাঁ ভাই। এই তো আমার ভাবির মতো ভাবি। এই এই দুষ্ট কোথাকার, কি গো সই, কিলো বলিনি চোখের জলে আর বালিশ ভিজাতে হবে না? আমার কথাটি সত্যি হলো তো? হ্যাঁ সই, তোর কথাই সত্যি হলো। তুইও আমাদের সাথে চল, তোকে আমার দেবরের সাথে বিয়ে দিয়ে দিব। চল। যাবো বলে তুই এসেছিস সই? হ্যাঁ সই, তুই এভাবে বলিস কেন রে? আহারে, এক্ষুনি লেগে গেল। বিয়ের পর তো কিছু বলাই যাবে না। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, আমরা যাই। তোরা দুজন এখানে ভালো মতো ভালো ভালো গল্প কর, ঠিক আছে? এই দেবর, আমার সইকে তোমার কাছে দিয়ে গেলাম। ও সামনে তোমার সনে একলা পায়াছি রে, একলা পায়াছি রে এই নিরজনে। দেবর নিয়ে গেল, নিয়ে গেল। আজ পাশা খেলবো রে,
এবার চলো মুক্তা, চলো, আমার দেবর যে চলে গেছে, এবার তাই আমরাও চলো চলে তাই যাই। চলো। শাহজাদা আজাদ আমাকে কৌশলে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ? শাহজাদা মুরাদকে সরে দিয়েছে। এবার আমি, এরা সব গেল কোথায়? নিশ্চয় এই চাপর ঘর বাড়ি গেছে। আমিও দেখা যাচ্ছি অথ করে দরজা খোলা দেখা যাচ্ছে। না না না, ওরা জানি কারা কথা বলছে। না না না, ওরা জানি কারা কথা বলছে। আমি দেখি ওরা কি করছে। কোথায় যাচ্ছ জং বাহাদুর? তোমার যাবার পথ বন্ধ। গোলাম খা, জং বাহাদুর, পথ ছেড়ে দাও বলছি। না, তোমার পথ ছাড়া হবে না। যখন বিয়ের কাজ শেষ হবে তখন তোকে ছাড়া হবে। গোলাম খা, জং বাহাদুর, আমি জানতে চাই খার বিয়ে। শাহজাদা মুরাদের বিয়ে। উফ! কৌশলে আমাকে প্রাসাদ থেকে ছাড়িয়ে দিয়ে শাহজাদা মুরাদকে নিয়ে এসে তো বিয়ে করেছে। হ্যাঁ? না না না, এ বিয়ে আমি হতে দিব না। এই বিয়ে আমি বন্ধ করবই। কার সাধ্য হবে না এই বিয়ে বন্ধ করতে, এই গোলাম খা বেঁচে থাকতে। আমিও তোমাকে হত্যা করবো গোলাম খা। আমি অবস্থা তবে এবার কে তোকে রক্ষা করবে? গোলাম খা, আর যুদ্ধের প্রয়োজন হবে না। শুভ মিলন হয়ে গেছে। আর কিছুক্ষণের জন্য এই ভর জাতিকে আটকে রাখো। কি আমি বর যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তুমি ভর যাত্রী। এই ভর জাতিতে আমরাও যোগদান করেছি। আর তুমি যখন হাজির হয়েছ, বিপক্ষের জন্য তুমি একজন সাক্ষী। না, এ বিয়ের সাক্ষী আমি নয়। তুমি না হলেও তোমার নাম কাতায় লেখা হয়ে গেছে। ওকে কিছুক্ষণের জন্য পাশের ঘরে আটকে রাখো। আর ওকে ছেড়ে দিলে আমাদের সকল আনন্দটাই মাটি হয়ে যাবে। চলে আসো গোলাম খা। থাই চলে আসো খন্ড ঝেন বাহাদুর। বক্তা, বলুন স্বামী। বাবা মুরাদ, বলুন। আজ হতে তোমার হাতে আমার মা মরার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি সর্বদাই আমার মেয়েটাকে সুখে রেখো, শান্তিতে রেখো। ঠিক আছে, আপনি শুধু আমাদেরকে দোয়া করবেন আমরা যেন চির সুখী হতে পারি।
চির সুখী হও। আজাদ, ভাবি, তোমরা নিয়ে চলে যাও। তুমি কি তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়েছো ভাবি? আমরা ভাই অপেক্ষা করছি, তুমি তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। ঠিক আছে। ভাইজান আমি এখন আসি। ওগো ক্ষুধা, তুমি আমার মেয়েটাকে সুখে রেখো, শান্তিতে রেখো। আমি ক্ষুধার কাছে দোয়া করছি, তোমরা যেন চির সুখী হও, তোমরা যেন চির সুখী হও। মুক্তা, বলুন স্বামী। এবার তো তুমি খুশি মুক্তা? হ্যাঁ স্বামী, এবার আমি অনেক খুশি, কারণ আমার মনের মানুষকে যে আমি পেয়ে গেছি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে তাকে, তাই তাই তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। ঝোলে পুরে বরার মাঝে ঝোলে কুসুম আছে, তারি নাম ভালোবাসা, তারই নাম প্রেম, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম।
কি হুজুর, এই তো আমি এসে গেছি হুজুর। এসেছিস? দে আমাকে আরো সুরা দে। সুরার নেশায় আজ আমি পাগল হয়ে যাবো খেদার বাঘ। এ বলছে হারামির বাচ্চা। এই নেন হুজুর। বারণটা একেবারে জড়িয়ে দিলে খেদার বক্স। দেখিস খেদার বক্স, আমার যেন আব্বা হুজুর যেন প্রাসাদে প্রবেশ না করে। কি যে বলেন হুজুর, আমি থাকতে আপনার আব্বা তো দূরের কথা, আপনার বাবাও আসতে পারেন। খেদার বক্স, হুজুর আর কব না হুজুর, হে আমি খান ধরেছি হুজুর। বেশ, এবার তুই যা সুন্দরী ভাইজিদেরকে প্রাসাদে নিয়ে আয় খেদার বক্স। যা। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। ওই কেন করে? ওই কেন করে? হুজুর এই দেখুন নাগিনীরে নিয়ে এসেছি। আগে নিয়ে আছিস খেদার বক্স? বলতে নয়, হ্যালো রক্তে রাঙ্গান। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। উফ, একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। ওই খেদার বক্স, মোহনের মোহরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে। খেয়ে ও তুই বলবি রে আমায় চল দে বাজারে। মোহনের মোহরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে। খেয়ে ও তুই বলবি রে আমায় চল দে বাজারে। দেনা আমলকির স্বাদ দেনা ভালোবাসার রাত দেনা করে দেনা বেসামাল। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। উফ উফ ইস উফ উফ ঝাল। চিকনি চামেলি সোহাগী মায়ায় দেব আসিয়ে। আই তুম সুখের দরিয়ায় নেব ভাসিয়ে। ওই হয় চিকনি চামেলি সোহাগী মায়ায় দেব আসিয়ে। আই তুম সুখের দরিয়ায় নেব ভাসিয়ে। দেনা চুম্মা দিয়ে মজা দেনা হবে কিছু লেনা দেনা টাটা বাই
সূর্য থেকে আড়ালে রাখো। ওই সুন্দরী দাঁড়িয়ে রইলে কেন? নাচো নাচো, এখানে প্রাসাদটা একেবারে উন্মাদ করে দাও প্রেসে। আজকা নগদে যা চাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, মঞ্চের ভিতরে কেউ আর সামাজিক ব্যবহার করবেন না, কারণ আপনারা যারা আসছেন তারা গানটুকু উপভোগ করুন। অসামাজিক ব্যবহার কেউ করবেন না, কারণ এখান থেকে অসামাজিক ব্যবহার করলে আপনারা ছোট বড় যারা আছেন সকলের পায়ে ধরে মিনতি করতেছে, আপনারা কেউ অসামাজিক ব্যবহার করবেন না। আপনাদেরকে করজোরে অনুরোধ করতেছি, আপনারা যে গান উপভোগ করুন শান্তপ্রিয়ভাবে, শান্তপ্রিয়ভাবে গানটুকু উপভোগ করার চেষ্টা করুন। কেউ মঞ্চের ভিতরে ঢিল দেবেন না, আর কেউ অসামাজিক ব্যবহার করবেন না। আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি। এই দল ভাই লাঠি রে নাও, লাঠি 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 লাগবে না, নাও গা নাও গা। এই আমার লাঠি দাও, সুমন আমার লাঠি দে, আমার লাঠি রাখাইবো, লাঠি রাখাইবো, লই যা লই যা লই যা লই লা লই লা। বই ধরো। সর্বনাশ, শুধু সর্বনাশ। কি হয়েছে কেদার বক্স? যাহা বলে এইদিকে আসছে। হঠাৎ করে আব্বা হুজুর কেন প্রাসাদে আসছে, এর কারণ কি? এই কেদার বক্স, তুই এবার যা। যাচ্ছি হুজুর। আসুন আব্বা হুজুর, আসুন গ্রহণ করুন পিতা। এবার বলুন আব্বা হুজুর, আপনি কি হতে রাজ্যে আগমন পিতা? পুত্র নিজাম, বলুন আব্বা হুজুর। এসেছি তোমাকে একটি মহৎ কাজের ভার দিতে। মহৎ কাজের ভার দিতে পিতা, বলুন কি সেই মহৎ হ্যাঁ কাজ? পুত্র, বিপন্নর হাত থেকে রক্ষা করতে হবে আমার এই 12 কোটি হিন্দু মুসলমানদের। এই বন্যায় করেছে আব্বা হুজুর। কে সেই মহানায়ক? কে সেই মহানায়ক আব্বা হুজুর? এক রামনগরে উজির গাপ্পার কা। হুজুরে গাফফার কা বিপন্নয় করেছে আব্বা হুজুর। হ্যাঁ একেবারে পুত্র, চিরসত্য। এক রামনগরে দিনহীন হাজারা পত্র লিখে অভিযোগ করেছে। কি বলাই দে মারে আল্লাহ বলাই না। কে অভিযোগ করেছে পিতা? এক রামনগরে গরিব হাজারা শয়তানে গাপ্পার কার অত্যাচারে তারা দিন যাপন করতে পারছে না, তাই আমার আদেশ, তুমি এক রামনগর প্রবেশ করে শয়তানে গাপ্পার কাকে বন্দি করে হাতে পেয়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসেন মুর্শিদাবাদে। ঠিক আছে আব্বা হুজুর, আপনার কথায় যদি চিরসত্য হয় তাহলে আমি আগামীকালে যাত্রা করবো সেই এক রামনগরের অভিমুখে। শয়তান গাফফার খাকে যেখানে যে অবস্থায় পাবো হাতে পায়ে শৃঙ্খলে বেঁধে টেনে হেসে নিয়ে আসবো মুর্শিদাবাদে পিতা। বলুন আব্বা হুজুর। এসব প্রজাদের অভিযুক্ত মিথ্যে বলো প্রমাণিত হতে পারে পিতা। না পুত্র, হাজার হাজার লোকের সাক্ষীরিত অভিযোগ কিছুতেই মিথ্যা হতে পারে না। বেশ, আমি আপনার আদেশ সদরে গ্রহণ করলাম পিতা। আমি আগামীকালে রওনা করবো শেখ রামনগরের অভিমুখে। তারপর সেই শয়তানকে যেখানে যে অবস্থায় পাবো আমি তাকে টেনে হেসড়ে নিয়ে আসবো মুর্শিদাবাদে পিতা। বেশ, শুনে খুশি হলাম, তবে একটি কথা মনে রেখো পুত্র, আমি হলাম এই রাজ্যের নবাব। আবার পুত্র হয়ে তুমি বড়দের সঙ্গে কোনো খারাপ আচরণ করবে না। আমি তোমাকে পাঠাচ্ছি বিপন্ন রক্ষায়। আমার আদেশ বলে গিয়ে কোনো পাপ কাজে লিপ্ত হবে না, তাহলে তোমাকে আমি পুত্র বলে ক্ষমা করব না। ঠিক আছে আব্বা হুজুর, ঠিক আছে পিতা, আপনার আদেশ আমি সদরে গ্রহণ করলাম পিতা।
তাই চলুন পিতা, আপনার এখন বিশ্রামের অতি। তারপর আমি সেই শয়তানকে বন্দি করে নিয়ে আসবো আপনার এই দরবারে পিতা, এই আমার শপথ। তাই চলুন পিতা, আপনার এখন বিশ্রামের অতি প্রয়োজন। পত্র নিজাম, বলেন আব্বা হুজুর। বিপন্ন রক্ষায় তুমি শপথ নিয়েছো, এবার এসো আমায় তোমাকে যাত্রার পথ তৈরি করে দেই। তাই চলুন পিতা, তাই চলুন। যাত্রা যাত্রা আমি ঠিকই করবো আব্বা হুজুর, তবে মানুষের ভালোবাসা, মানুষের মঙ্গল এর কিছুটাই আমি চাই না। আমি চাই এই রঙের নেশায়, রঙের দুনিয়ায় আমার নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে। আরো 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 আমি সেই সঙ্গে চাই ছলে বলে বলে কৌশলে যেমন করে হোক এই সুন্দরী হোক তাকে আমি চাই।